উইকেন্ড স্পেশালে যদি কিছু স্পেশাল রেসিপি ট্রাই করতে চান তাহলে এই সোয়া পনির কোফতা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। খুবই সুস্বাদু, ডিলিশিয়াস হয়। আর যা কেউ বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে, সোয়াবিনের কোনো ফ্লেভার বা টেক্সচার কিছুই পাবে না তাতে। তাহলে আর দেরি না করে এই রেসিপিটা একবার ঝটপট চেক আউট করে নিন। আর এইটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সোয়া গ্র্যানিউলস। হ্যাঁ, আপনারা সোয়া চাঙ্কস দিয়েও এটা বানাতে পারেন। আমি সোয়া গ্র্যানিউলস গুলোকে একটু জলে ভিজিয়ে নিচ্ছি আর একটু সামান্য পরিমাণ নুন দিয়ে আমি মাইক্রোওয়েভে 3 মিনিট এটাকে একটু বয়েল করে নিয়েছি। আপনারা গ্যাসের মধ্যে 5-7 মিনিট বয়েল করে নিলেই হবে। দেখুন আমার জলটাও সোক হয়ে গেছে মোটামুটি। এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর দিচ্ছি কিছুটা পরিমাণ এলাচ, দারচিনি আর জয়িত্রীর ফুলটা আর কিছু 7-8টা আমন্ড বাদাম আমি তাতে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট বয়েল করে নেব মশলাগুলোকে। ব্যাস। অন্যদিকে আমি এইভাবে সয়াবিন গুলোকে একটা ছাঁকনিতে নিয়ে এইভাবে জলটাকে, যে এক্সেস জলটা আমার মনে হয়েছে অল্প ছিল, সেটাকে ছেঁকে নিচ্ছি। বাস দেখুন রেডি হয়ে গেছে। অন্যদিকে আমরা যে পেঁয়াজগুলো সেদ্ধ করেছিলাম এটাও হয়ে গেছে। এখন মিক্সিতে একটা স্মুথ পেস্ট এটাকে বানিয়ে নেব ঠান্ডা করার পরে। ব্যাস, স্মুথ পেস্ট রেডি। এখন আমি সয়াবিন গুলোতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রোস্টেড গরম মশলা পাউডার, নুন আর দিচ্ছি 2 চামচ মতো দেব তাতে কর্নফ্লাওয়ার আর দিচ্ছি কিছুটা পরিমাণ শ্রেডেড পনির। হ্যাঁ, আমার ঘরে কিছু পনির ছিল, সেই পনিরটাকে আমি এটার মধ্যে একটা স্মুথ এবং সফট টেক্সচার বাড়ানোর জন্য এবং টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি কিছুটা পরিমাণ পনির তাতে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে কোফতার আকারে শেপ দিয়ে আমরা বলগুলো বানিয়ে নেব। আর আমার রেসিপিগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তাহলে আমিও মোটিভেশন পাই নিউ নিউ রেসিপি শেয়ার করার জন্য। দেখুন এভাবে আমার কোফতাগুলো সব বানানো হয়ে গেছে, একদম রেডি ভাজার জন্য। এখন কি করব, একটা বাটিতে 1 চামচ মতো নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। হ্যাঁ, আর অল্প জল দিয়ে একটা স্লারি বানিয়ে নেব কর্নফ্লাওয়ারের। আর এখন কড়াইয়ে অন্যদিকে আমি তেল বসিয়ে দিয়েছি আর কোফতাগুলোকে একটা একটা করে এই স্লারিটাই ডুবিয়ে এইভাবে আমি সবগুলো কোফতাকে উল্টে পাল্টে লাল করে একদম ভেজে নেব ক্রিস্পি করে। এভাবে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, খুবই সুস্বাদু হয়। এটা যে সোয়াবিন ভেতরে রয়েছে কেউ টেরই পাবে না, এত স্মুথ হয়ে যায় এবং এত সফট হয়ে যায় এগুলো। বাস কোফতাগুলো একদম রেডি হয়ে গেছে। দেখুন সবগুলো কোফতা এইভাবে আমি ভেজে নিচ্ছি। এখন অন্যদিকে কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো। সাদা তেল দিয়ে আমি রান্নাটা করছি। তাতে দিচ্ছি গোটা জিরে ফোড়ন বা কিউমির সিড দিয়ে আর দিচ্ছি একটা তেজপাতা দিয়ে আমরা যে মশলার পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর তাতে ড্রাই মশলা অ্যাড করে দেবো, যেরকম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। এখন মশলাটা কষানো হয়ে গেছে, তাতে উপর থেকে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। হ্যাঁ, সুগারটা তাতে ইউজ করবেন, তাহলে খুব ব্যালেন্স হবে আর টেস্টটা খুব দারুণ আসে। বাস মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি তাতে জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর জন্য দিয়ে দিচ্ছি আর দিচ্ছি উপর থেকে কসুরি মেথি আর 2 মিনিট এটাকে একটু কুক করে নেব ঝোলটাকে। এখন কি করব, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর এখন উপর থেকে কোফতাগুলো দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়ে বাস 2 মিনিট এটাকে কুক করে ঢেকে রেখে দেবো। ঠান্ডা হলে তারপর সার্ভ করব। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার এন্ড বাই বাই। আর দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে।